আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। গরিব বলে ভিডিওটা ঠেলা দিবেন না। এই যে দেখেন বন্ধুরা আজকের মাছ। আসসালামু আলাইকুম বন্ধুরা। তো এখন আমরা আবারও সকালবেলায় চলে এসেছি দোহার তুলতে। কালকে সকালে দোহার পেতে চলে গেছিলাম, তো আজকে দোহার তুলেছি। এই যে দেখেন প্রথম সাইড করে একটা বড় চিংড়ি পেয়েছি। এই যে দেখেন চিংড়ির সাইজ কত বড়, অনেক সুন্দর একটা পদ্মা নদীর চিংড়ি। তো জীবন আস্তে আস্তে দোহার তুলছে, দোহারের অবস্থা উল্টে গেছে। তো দেখেন দোহার আস্তে আস্তে তুলছে, দোহার উল্টে গেছে সব। কত দূর আছে রে। তো একটা দোহার উঠে গেছে আমাদের। তো দেখা যায় কি মাছ ওঠে। এই মাছ হচ্ছে পালাবে রে, পালাবে জিওল মাছটা। তো দেখেন বন্ধুরা একটা জিওল মাছ উঠেছে এটাতে। তো জিওল মাছ অনেক বিষাক্ত কাঁটা থাকে, তো জিওল মাছ অনেক সাবধানে লড়তে হয়। মাছ কই আজকে? দেখেন বন্ধুরা ট্যাংরা মাছ আছে শীতে। ওই যে ওই মালপোতে আটকে আছে। কি বলিস তোরা, ভদ্র ভাষায় কথা বল। হবে না খুঁজে। সুস্থ সামনেই ছিল রে। এই যে দেখুন বন্ধুরা একটা জিওল মাছ আটকে গেছে দোয়ারের ফুটেতে। এই যে জিওল মাছ, পদ্মা নদীতে জিওল মাছ হয়েছে। তো জিওল মাছের অনেক বিষাক্ত কাঁটা। তো জিওল মাছের যেখানে আটকাইছিল ওখানটা ছিঁড়া ছিল, তো আমরা সেলাই করে দেবো যাতে আর কোনো মাছ না বের হয়ে যেতে পারে। ওই যে পারি তো ছিঁড়েছে মাছ। দু তিনটা পুকটি কিনে রাখতে হবে, পাঁচা কিনে গোটা কিনে রেখে দিতে হবে। তো দেখেন আমাদের জানি বন্ধু দোহাটা সেলাই করছে, দোহাটা ছিঁড়ে গেছে। ভাই আমি সেলাই করতে স্পার্ট, আপনার কেউ যদি দোহার থাকে আমাকে বলেন। একবার ছুঁচ ভরলে 3 বার করতে হয় আমাকে। আবার বললাম ওই জায়গাতেই গিট মারতে পারি নাই। কি হলো? দেখেন বন্ধুরা আগের মতো আমাদের দোয়ার আবারও পুঁতে গেছে কাদাতে। তো কাদাতে পোতার কারণে মাছ টাছ নাই, এছাড়াও সুদ বেড়েছে নদীতে, তার জন্য মাছ টাছ খুব একটা নাই, পরে নেই। তো আমাদের আজকেও দোয়ার তুলতে অনেক কষ্ট হবে। তো এপারে একটা জিনিস বুঝতে পারলাম যে এপারে মাছ খুবই অল্প হচ্ছে। আমাদের পদ্মা নদীর ওপারে ভালো ছিল, বড় বড় মাছ টাছ পেতাম। তো ওপারে কিছু জাল আছে, ওপারে একটা বাইলি আছে খালি। বাইলি একটা শুধু বাইলে পড়েছে, একটা এত বড় একটা দোয়ারে শুধু একটা মাত্র বাইলে মানে নেওয়া যায় এভাবে।
উপর দিয়ে গেছো। দেখেন বন্ধুরা, আরও একটা দোয়ার তোলা শেষ। তো এই দোয়ারেও মাছ নাই। তো কী বলবো মাছের অবস্থা, মাছ দেখে ঘুম চলে এসছে, মাছই নাই। এই দোয়ার একটা ছোট্ট একটা খালি ব্যায়াম পড়েছে। তো এখানে মাছ ধরার চাইতে অন্য জায়গায় মাছ ধরা কষ্ট করে অনেক ভালো। গেট খুলে দে। গেট খুলে দিচ্ছে। এই যে দেখুন বন্ধুরা, কতগুলো দোহার ঝাড়া হয়ে গেছে, কিন্তু এই যে দেখেন মাছের অবস্থা। অল্প কিছু মাছ পেয়েছি, সামান্য, খুব সামান্য মাছ। তো আমাদের জন্য দোয়া করবেন, আমাদের অবস্থা ভালো না আজকে খুব। তো গত 3 দিন থেকে এরকম হচ্ছে, মাছের অবস্থা ভালো না এই পাড়ে দোহার দিয়ে। এই যে দেখুন বন্ধুরা, আমরা সম্পূর্ণ শব্দ তুলে ফেলেছি আজকে খুব মাছ খুবই অল্প পরিমাণে, যে আমাদের আজকে মন খারাপ। তো দেখেন, এই যে দেখেন, এই যে খুব অল্প পরিমাণ মাছ পেয়েছি এতটি গলা দোহার ঝেড়ে। তো আপনারাই দেখেন যে একটা জেলের কি কষ্ট হয় যখন এত পরিশ্রমের পরে খুব অল্প পরিমাণ মাছ পাই। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন যাতে আমরা বেশি বেশি মাছ পাই এবং আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যেতে পারি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এবং আমাদের নদীর পাশে আরও 4টা দোয়ার আছে, ওই 4টা দোয়ার তুলে আমরা আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা একটু এখানে থামবে, তারপরে আমরা ভিডিওটা আবার নদীর ওপারে দিয়ে শুরু করব। এই যে দেখুন বন্ধুরা, আমরা নদীর এপার চলে এসেছি। এই যে আমাদের পদ্মার পাড়ে আমাদের বাড়ির পাশেই চলে এসেছি। তো এখন আমাদের এখানে দোহার তুলবো। তো দোহার তুলে ফেলেছি, পানিতে ডুব দিয়ে জীবন তুলে ফেলেছি। তো এখন দেখানোর পালা কি কি মাছ পেয়েছি আমরা। তো ওপারে আমরা খুব চাইনার এখন মাছ ধরবো, এই পারে জ্বরে তো মাছ পেলাম না, এই পারে। তো এপারে দেখা যায় কি একটা বড় কালবাস পেয়েছি। এপারে পুতলে সমস্যা না, এপারে মোটা মাছ আছে, ওরা তাও ভালো লাগবে। আর ওপারে কাহিনী করা হয়েছে, মেজাজ যায় বিগড়ে যাচ্ছে একদম। তো এপারে দেখা যায় প্রথম দোহার তুলে একটা কালবাস পেয়েছি। তো দেখা যাক, আরও 3টা দোয়ার আছে। তো দেখা যায় কি কি মাছ পাওয়া যায়। আমাদের সঙ্গেই থাকুন। কাছে তো আসবে নয়, পাটটা লাগিয়েছে, পালা দিয়ে ধরে গেলাম। তো দেখুন বন্ধুরা, কত বড় একটা কালবাস পেয়েছে। তো গতকালকে আমরা কালবাস পেয়েছিলাম বড় সাইজে, তো আজকেও বড় সাইজের কালবাস আছে। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, গরিব বলে ভিডিওটা ঠেলা দিবেন না গাইস। এই যে দেখুন বন্ধুরা, কত বড় একটা কালবাস পেয়েছি মালা। তো অনেক বড় কালবাস এটা। তো এই যে দেখুন, দেখুন কত সুন্দর একটা কালবাস মাছ। এই দেখুন পদ্মা নদীর কালবাস মাছ, বাড়ি খাই চিংড়ি মাছ এর বাড়ি খেয়ে ঘেটা হয়ে গেছে। এই যে দেখুন বন্ধুরা, কত বড় একটা কালবাস মাছ পেয়েছি। তো আমরা ফটাফট দোহার গেলা তুলে নেবো। তো দ্রুত কাজটা আমাদের সেরে ফেলতে হবে। তো 8টা বেজে গেছে, যেহেতু যতটা দ্রুত সম্ভব আমরা এই 4টা দোহার তুলে শেষ করে দেবো আজকে। তো আমাদের সঙ্গে থাকার জন্য তখন অনেক অনেক ধন্যবাদ। আমাদের ভিডিওটি লাইক করতে ভুলবেন না অবশ্যই। তো আজকে আমরা খুবই অল্প পরিমাণে মাছ পেয়েছি। তো আমাদের এই 4টা দোহারে ইনশাল্লাহ আমাদের পুষে যাবে আজকে, যেহেতু আমরা 3 জন মাছ ধরেও আমাদের একটু যাই হোক একটু মাছ বেশি লাগে, না হলে আমাদের পুষায় না। দূরে বাড়ি যাচ্ছে,
এই যে দেখুন জীবন আমাদের দুয়ার তুলছে। কি হলো? এই যে দেখেন বন্ধুরা, আজকের মাছ আমাদের সম্পূর্ণ দুয়ার তোলা শেষ হয়ে গেছে ইনশাল্লাহ। তো আমরা ভালো মতো সব দুয়ার তুলতে পেরেছি। তো আজকে খুব অল্প পরিমাণ মাছ পেয়েছি, এরপরে এসে একটু বড় সাইজের মাছ পেয়েছি। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন। ভিডিওটা এই পর্যন্ত শেষ। তো ইনশাল্লাহ পরের ভিডিওতে দেখা হবে। আজকের মতো আল্লাহ হাফেজ, বিদায়।